আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন মিলিয়ে নেবেন। যারা এখন ফোন করে বিভিন্ন সাংবাদিকদের বলছে, আরে হাম লোগ কা খবর চালাও, ये बोलो वो बोलो, যারা বাংলায় এসে বলেছিল 23 তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো, 29 তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো, বাংলার মাটিতে আমাদের এলাকায়, যেটা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, যেখানে আমরা থাকি, আমরা বেড়ে উঠেছি, ঘরে থাকি, সংসার করছি, সেই মাটিতে গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম, গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। তিনি আজকে সাংবাদিক বৈঠক করে বলেছেন অভিষেক ব্যানার্জি আমাকে গালাগালি দিয়েছে। আমার মুখ থেকে কোনোদিন একটা বাজে শব্দ গত 15 বছরে কেউ শুনেছে? আমি জল খেতে বলেছি, মাথা ঠান্ডা রাখতে বলেছি। জল খাওয়া, মাথা ঠান্ডা রাখা গরমে সবার উচিত। বেশি করে জল খাও, মাথা ঠান্ডা রাখো। আর আমি তো বলেছি যে আপনারা খালি নির্বাচনের সময় কেন, সারা বছর বাংলায় আসুন। সারা বছর বাংলায় এসে ফুচকা খান, ঝালমুড়ি খান, রোল খান, যা ইচ্ছা কচুরি খান, সিঙ্গাড়া খান, জিলিপি খান, কোনো অসুবিধা নেই। ভাই বাংলাটা কত সুন্দর। যদি প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে না দেখাতো, দেশের মানুষ জানতে পারতো, বুঝতে পারতো। মমতা ব্যানার্জি সরকারের মামাটি মানুষ, সরকারের সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার ট্যুরিজমের হচ্ছে নরেন্দ্র মোদী। আজকে এইভাবে যদি বাংলার প্রচার না হতো, বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর, যেখানে মুড়ি খাচ্ছেন রাস্তাটা মমতা ব্যানার্জির তৈরি করা, ফুটপাতটা ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির তৈরি করা। আচ্ছা, যে ছেলেটা মুড়ি বিক্রি করছে সে বলছে আমার বাড়ি বিহারে, আর বিহারে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার, আর পেটের দায়ে বাংলায় এসে মুড়ি বিক্রি করছে। আপনি কি বলবেন এদেরকে? এদের ঢপের চপ এরাই উন্মোচন করে দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। এখন বিভিন্ন জায়গায় দেখছি যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, খোঁজ রাখেনি, খবর রাখেনি, একবার সহযোগিতার হাত বাড়ায়নি, নির্বাচনের সময় বিজেপির প্রার্থীরা দেখছি কারোর বাড়িতে ঢুকে রান্না করছে, কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। কেউ দেখছি বাথরুমে ঢুকে জোর করে, সে কাটাবে না তাও চুল কেটে দেবে। কেউ জোর জবরদস্তি দাড়ি কেটে দেবে, সে কাটাবে না তাও তার দাড়ি কাটবে। কেউ দেখছি মইয়ে চড়ে আবার বাড়ি রং করছে, কেউ দেখছি চা বানিয়ে দিচ্ছে, কেউ কচুরি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো আজকে কত তারিখ? 24 তারিখ। আর কদিন আছে? 5 দিন। 5 দিন পর এরা ভোকারটা দেখতে পাবেন না। 5 দিন বাড়িতে হাতের নাগালে ঝাঁটাটা রাখুন। ঝাঁটা আছে বাড়িতে? ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। আমি মারার জন্য বলছি না, আমরা ওসব ভেঙে দাও, গুড়িয়ে দাও, আক্রমণাত্মক রাজনীতি করি না, আমরা শান্তির রাজনীতি করি। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান, কাজে লাগান। 5 দিন পর তো দেখতে পাবেন না। আর ভাইদের বলবো অযথা চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না। বিজেপির প্রার্থীরা গেলে এদের দিয়ে চুল কাটাও, দাড়ি কাটা। আমাদের যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, আমরা মাছ খাই, আমরা মাংস খাই, এই ডোমজুড়ে আমার মনে আছে লাভপুরের একজন ছেলে ছিল, বোধহয় মাছ বিক্রি করতো, মাংস, তাকে জোর জবরদস্তি বাংলাদেশি বলে চড়াও হয়েছিল। কে মাছ খাবে? এই তো ডোমজুড়ের ঘটনা। আপনারা ভুলে গেছেন? আমার মনে আছে লাভপুরে ছেলেটার বাড়ি, ব্রিগেডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে,
কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির নেতারা ঠিক করবে। এই বাংলার পরিবর্তন বিজেপির নেতারা আনতে চাই। যে বলছে না পাল্টানো দরকার, আমাদের পাল্টাতে গিয়ে নিজেরাই পাল্টে গেছে। আগে জয় শ্রী রাম বলতো, এখন বলছে জয় মা দুর্গা। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যে লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আজকে হাতে আমরা মাছ খাই মাংস খাই বলে আমাদের বাংলাদেশি বলেছিল, আজকে হাতে বোয়াল ইলিশ কাতলা রুই নিয়ে প্রচারে বেরোতে হচ্ছে। বাঙালিকে পাল্টাতে এসে নিজেরাই বোকাট্টা। আর আমি কথা দিচ্ছি 4 তারিখের পরে মাছের বাজারে নিয়ে গিয়ে এই ভাইয়ের পাশে বসিয়ে বিজেপির প্রার্থীকে মাছও কাটাবো, মাছও বিক্রি করাবো। এরা যে ভাষায় বোঝে বাঙালি সে ভাষায় জবাব দিতে জানে। আমরা কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো, কার সাথে কথা বলবো, বিজেপির গুজরাটের নেতারা ঠিক করবে, মধ্যপ্রদেশের নেতারা ঠিক করবে। যারা পিছনে কি লেখা আছে বাংলায় একটা শব্দ পড়তে পারবে না, বাংলায় এক লাইন কথা বলতে পারে না, বাংলা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সাড্ডাল, রানী রাসমণিকে বলে রানী রাসমতি, রামমোহন রায়কে বলে ব্রিটিশদের দালাল, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আজ থেকে 3 দিন আগে যোগী আদিত্যনাথ এসে বলেছে যে স্বামী বিবেকানন্দ নাকি বলে গেছে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বুঝুন, স্বামীজি নাকি বলেছেন, নেতাজি স্বামীজি দুজন যদি বেঁচে থাকতো আজকে হার্টফেল করতো। এদেরকেও বোধহয় SIR এর নোটিশ দিয়ে ডেকে পাঠাতো। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে তারা ভোট চাইতে এসছে বাঙালির কাছে। ডোমজুড় আর জগৎবল্লভপুরে জবাব এমনভাবে দিতে হবে 4 তারিখের পর এই চত্বরে যেন পদ্ম ফুলের ঝান্ডা ধরার লোক না থাকে। এমনভাবে প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে জবাব দেবেন। এরা যে ভাষায় বোঝে আমাদের অধিকারের টাকা, এই যে বাড়ির টাকার আমরা হিসাব দিলাম, যুবশ্রী দিলাম, লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, এখানে মিডিয়া রয়েছে, ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে ক্যামেরা রয়েছে, রেকর্ড করুন আমার কথা। যদি নরেন্দ্র মোদীর কোনো নেতা, কোনো মন্ত্রী প্রমাণ করতে পারে 5 বছরে বাংলায় বাড়ির জন্য নরেন্দ্র মোদী সরকার 5 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে গ্রামীণ রাস্তায় 1 টাকা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে 5 বছরে 100 দিনের কাজের শ্রমিকদের 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। ক্যামেরার সামনে কথা দিয়ে গেলাম, চ্যালেঞ্জ। যা করেছে তৃণমূলের সরকার করেছে, তৃণমূল কংগ্রেসই করবে। আর আপনারা যে ভালোবাসার ঋণে আজকে আমাদের আবদ্ধ করলেন, এখানে নিকাশি সমস্যা রয়েছে। বিশেষ করে জগৎবল্লভপুরে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা উন্নীতকরণ করার একটা দাবি দীর্ঘদিন ধরে রয়েছে। আমি দুটোকেই অগ্রাধিকার দিয়ে দেখব। আরও বেশি হাইড্রেন ডোমজুড়েও তৈরি হবে এবং যেখানে যা অসুবিধা হবে, দরকার হলে এখানে হাই রোডের উপর দীর্ঘদিন ধরে আমাকে একটা বাস টার্মিনাসের জন্য আবেদন করা হয়েছে। এক ডাকে অভিষেকে আমি প্রায় 100টা ফোন পেয়েছি। সব রাস্তার উপর বাসগুলো দাঁড়িয়ে থাকে। আমরা সেই দাবিটাকে অগ্রাধিকার দিয়ে দেখার জন্য আমি 3টে প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি। খাল সংস্কার, নিকাশি যে সমস্যা রয়েছে, 4 মে ফল বেরোবে। 31শে মের মধ্যে সেচ মন্ত্রী, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর নেতৃত্বে নতুন যারা মন্ত্রী হবে, প্রথমে ডোমজুড় জগৎবল্লভপুরে এসে মিটিং করে মানুষের অগ্রাধিকার দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখবে। আর জুন মাসে কিভাবে এখানে বাস টার্মিনাস করা যায়, পরিবহন মন্ত্রীর নেতৃত্বে এখানে বৈঠক হবে, সেটাও আমি সুনিশ্চিত করে গেলাম। আপনারা যে ভালোবাসার ঋণে আমায় আবদ্ধ করেছেন, আমি মাথা নিচু করে আপনাদের প্রণাম জানিয়ে গেলাম। গণতন্ত্রে গণদেবতাই শেষ। যদি মানুষ কারোর সাথে থাকে, জনগণ কারোর সাথে থাকে, তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। যতই করো হামলা, বাংলার বিরুদ্ধে সবাই
কোমর বেঁধে নেমে গেছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, গদি মিডিয়া, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইলেকশন কমিশন। তাও বাংলার মানুষ বাংলাকে হারাতে পারছে না। তার কারণ ঠিক করে নিয়েছে জনতা, 26-এ আবার বাংলায় মমতা। বাংলার মানুষের আগে কারোর ক্ষমতা নেই। আমার আপনার সকলের প্রার্থী, আমার বাঁ দিকে সুবীর চ্যাটার্জি আর ডান দিকে তাপস মাইতি, ডোমজুর এবং জগৎবল্লভপুর। 50,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে। আর এই এলাকার সার্বিক দায় দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে গেলাম।